শুনেছেন তো হাসান বিষ পানে আর হোসেন শহীদে এই ঘটনা গেলে আর আপনাদের কাছে আসবে বাবা। এই হাসান হোসেন নামটাও কিন্তু আমার নবী রাখে নাই, আলী রাখে নাই, বাবা মা ফাতেমা রাখে নাই, এটা রেখেছিলেন স্বয়ং আল্লাহ। এই নামগুলো রেখেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যাই হোক বাবা, এমনি করে দুই ভাই পিঠাপিঠি দুই ভাই আস্তে 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 পিঠাপিঠি দুই ভাই বড় হলো। বড় ভাই ইমাম হাসান তিনি জন্ম লাভ করলো বাবা তেসরা হিজরিতে সোনার মদিনাতে পবিত্র রমজান মাসের 15 তারিখে। বাবা মোবাইলের রেকর্ডিং হচ্ছে, গোটা পশ্চিম বাংলা বাজবে, বাংলাদেশ আসাম ত্রিপুরায় যাবে। এই মুসলমান পরের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্ম লাভ করে শাবান চাঁদের 5 তারিখে। শাবান চাঁদের 5 তারিখে সোনার মদিনা বেরাদার শাহ পিঠাপিঠি দুই ভাই আস্তে 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 তারা বড় হলো। মায়ের দোলারা বাপের পেয়ারা আমার নবী যাদের একদিন না দেখলে বাবা থাকতে পারে না, একদিন না দেখলে থাকতে পারে না। এত আদরের নাতি ছিল, আমাদেরও নাতি পুতি আছে অনেকে, কিন্তু এতটাই এত মহব্বত করতে পারবেন না, এত ভালোবাসা দিতে পারবেন না। শুধু নবী ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে। একটা ঘটনা ছোট করে বলে দিই। একদিন নবী আসলেন, হাসান হোসেনকে বলছে ভাই রে, ওরে আমার কলেজার পাড়ারে আমার নাতিরা রে ধোবে একটু কুস্তি লড়াই দেখি। নানাদের ব্যাপার, দুই ভাই তো লড়ালড়ি করে, ছোট ছোট ছেলে এটা লড়ালড়ি করে কে কাকে তলে ফেলতে পারে, কে এক নম্বর হয়। ঠিক আছে না, এবারে কাড়া কাড়ে সে একদম ভিড়ে আলো আর বাবা পাচড়া পাচড়ি পাচড়া পাচড়ি চলছে। ফার্স্ট সেকেন্ড হয় না, কেউ কাউকে তলে ফেলাতে পারে না, খুব চলছে তাহিস। কেনা বাবা এক নম্বর হতে চায়। আবার নবী দেখলেন, আওয়াজ দিলেন বড় নাতি ইমাম হাসানকে, একটু ভালো করে শুনবে। এই ইমাম হাসান, ওরে আমার বড় নাতি ইমাম হাসান, হোসাইনকে ভালো করে ধর, চাবড়িয়া ধর। মা ফাতেমা বলে আব্বা গো, ছোটটাকে সাহস না দিয়ে বড়টাকে দিলে তার মানে কি? বড় ছোটটা হেরে যে ওকে সাহসটা বেশি করে দেওয়া দরকার, তোর বড় ভাইকে চাবড়িয়া ধর। বড় টিম যদি হেরে যেতে খেলা জমলো কি বলে? এ বাবা, আমার ভাইয়েরা মা বোনেরা, এই ছেলেরা সব ধার্মিক হা বন্ধ করে জীবনী করে যে কাজটা খুবই ভালো করেছে, কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। এই যুদ্ধ দল মিটে গেছে, ঢোল বন্ধ হয়ে গেছে, হয়ে যাবে আর দু চারটা বাবা এক একটা দুইটা তাজিয়া আছে, সব বন্ধ হয়ে যাবে, ঢোল বাজানো সব বন্ধ হয়ে যাবে। আসল কাহানি যদি জানতো ঢোলে হাত দিত না রে বাবা, দিয়ে ঝরঝর করে খালি পানি ঝরতো। কোন দল বাজাচ্ছিল তো? এবার দয়ান নবী বলছেন, বেটি ফাতেমা, তোমার বেটা হোসাইনের দিক থেকে কেন লাগলাম না জানো? বলে না। তোমার একটা বেটার দিক থেকে কয়জনা লাগবে রে মা? বলে আমরা তো আমার ছোট বেটার দিকে সাহস দিয়ে নাই, ওর বাবাও বলে নাই, আমিও মুখ খুলে নাই। বলে তোরা না খুললে হবে কি মা? আল্লাহর ফেরেশতার সরদার জিবরাইলের সাল্লাম ওর দিক থেকে লেগেছে, তাই আমি দেখলাম আমি আমার বড় নাতির দিক থেকে লাগি। সুবহানাল্লাহ। এই জন্য বলা সবাই তারাকে ভালোবাসে, আমার হাসান হোসেন। ও বাবারা মায়েরা, তাই তো আল্লাহ বলে কুল্লা আসালাতু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। নবীকে বলে দেন যেন তারা আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে ভালোবাসে, আমার বংশধরীকে ভালোবাসে। এই জন্য তো বলছে বাবা আল্লাহ নিজেও ভালোবাসে। এই বাচ্চা কালে বাবা একটা ঘটনা আপনারাকে বলবো। এবার এই বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে, তারা ছোট ছোট ছেলে
মা লেখাপড়া করায়, মা হলো প্রথম বাবা স্কুলের শিক্ষিকা। বাচ্চারাকে মা আগে শিক্ষা দেয়, আগে মা শিক্ষা দেয়। বাবা কদিন থাকে বাড়িতে? এই তো 12 দিন পরে বাড়ি গেলাম 20 তারিখে, 5 দিন করলাম এনায়তপুর বড় বাগান, 5 দিন কোনো অচিন্তলা দেবীপুর, 2 দিন কোনো হেমদাবাদ কাশিমপুর। তাহলে 20 তারিখে বাড়ি গেল, 21 আর 22 থেকে 23 পৌঁছে গেল চামচাম। তোর বাড়িতে কদিন থাকি? বাড়িতে মেয়ে গোলায় থাকে। মা এই জন্য হলো বাবা, আসলে শিক্ষিকা হলো মা। মা যে শিক্ষা দেবে ওটাই শিক্ষা কিন্তু সন্তানেরা পাবে। এজন্য বলে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তো মা লেখাপড়া করায়, ছেলেরাকে পড়ায়। তবে মা গো, ছেলেরাকে একটু আরবি পড়াবেন, ধর্মের পড়া একটু পড়াবেন, একটু পাক না পাকের মশলা শিখাবেন, নামাজ পড়ার নিয়ম কানুন এগুলো একটু মসজিদে কমসে কম হুজুরেরা মসজিদে থাকেন, তাদের কাছে পাঠিয়ে অন্তত এগুলা একটু শিক্ষা লাভ করাবেন। কি বলে ভাত মুখে দিতে হয়, কি বলে কেমন করে পানি পান করতে হয়। বাবা একটা সুন্নাত যদি জিন্দা করেন 100টা শহীদের নেকি পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই ঢক 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 করে পানি খেলেও পিয়াসা মরবে, কিন্তু ওই পানিটা যদি আপনি 3 দমে খান তার সুন্নাতটা পালন হবে। এইরকম তো এইভাবে ছেলেরাকে শিক্ষা দিতে হবে। একটা লোক, এই বেচারা বিদেশে কাজ করে, দেখেন ভাইজান আউট কথা বলে না, বুঝাবার লেগে বলছি। উনি বলছিলেন একবারে কোনো ডাহির মায়ে যাবে না, একবার সোজা পাড়ি দিবে। ঠিকই আছে, ডালের সাথে একটু সানা না হলে ভাত মজে না। একবার সাড়হাকি ডাল দিয়া খাওয়া যায়, একদম চাটনি মাটনি লাগে। হ্যাঁ, তাই বলে যে লম্বা চাটনি তা লয়। ও ছেলেটা বাইরে কাম করে, মেয়েটা বাড়িতে থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে এই ছেলেকে দেখভাল করবি। মা তো মা ছেলেকে জায়গায় শিখে স্কুলে যায় আর বলে বিজ্ঞানে আসর পড়ে আবার হুজুরের কাছে মৌলভী সাহেবের কাছে গিয়ে একটু আলেপে গেলা শিখা। তোর বাপ তো নাই বাড়তে, তো মৌলভী সাহেবের কাছে সব শিখা। তো যায় মৌলভী সাহেব শিক্ষাটাই পড়ায়, মাঝখানে বসায়। যে তোর বাপ গেছে বাইরে টাকা রোজগার করতে, তোর মা তখন পাঠিয়ে তো ভালো করে পড়ায়। শোন বাবা, মার সাথে বেয়াদবি করতে হয় না, বাপের সাথে বেয়াদবি করতে হয় না, বাপ মা যা বলে শুনতে হয়। আর বলে খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলে খেতে হয়, হ্যাঁ, পরের মাল খেতে হয় না, পরের মালে হাত দিতে হয় না, ইত্যাদি সব ভালো কাম সব তাকে শিক্ষা দিয়েছে। মা তো খুব আনন্দ পেল যে বাহ, আমার ছেলেকে ভালো যে আলেমের কাছে পাঠিয়েছিলাম। দোস্ত বুঝলো এইভাবে 3 বছর পরে বাবা আরব থেকে চলে এসে বলে 1 গুচ্ছ টাকা নিয়ে বাড়ি, আরব থেকে টাকা নিয়ে চলে আসছে। এখানে 5 টাকা কাপ চা আর আরবে 2 টাকা করে চা। কোনটা ভালো হলো? ওটাই ভালো বলো, 2 টাকা কাপ। কিন্তু না, এখানে 2 টাকা, আমার এখানকার 46 টাকা। বুঝে গেল? তো বেরাদার, এবার টাকা রোজগার করলে বাবা, টাকা থাকলে অনেকে চোখ মুখ চড়ে যায়। তো আরব থেকে 3 বছর বাড়ি এসে বিবিকে বলছে চল লালবাগে হাজার দুয়ারিতে নবাব বাড়ি দেখে আসি। বিবিও বললো যে মেরা দিন থেকে 3 বছর থেকে স্বামী নাই, ছেলেটাকে নিয়ে যেতে পাই না। তো চলেন যাবেন, ছেলেটাকে একটা ফিরে যাবে না, ছেলেটাকে সাথে নিয়ে গেছে। নিয়ে যেতে যেতে ওখানে মেলা, আজ যেমন আপনাদের মেলা বসেছে। তো ছেলেটা আব্বাকে বলছে, মা শিক্ষা দিলে দেখুন আব্বা হয় 3 বছর বাইরে গেছে তোর পেটে জ্বালাতে, রোজগার করতে। ঠিক আছে, তো এটা তার আব্বা হয়। আব্বা আব্বা করে ডাকে, অরচন্ডা ভরে যায়। তো বলছে আব্বা গো কিরে, বলে একটা চকলেট গেলা কিনে দাও। বোকা গো, টাকার কমে আছে, বড় বড় রসগোল্লা খা, চমচম খা, চকলেট খাবি, আকানা বলা। ওই মা বোঝে যা চাহে যে তাই দাও। তো ডান্ঠিওয়ালা একটা চকলেট নিয়েছে, 2 টাকা বলা। খুব চুষছে, আনন্দের সঙ্গে চুষতে যাচ্ছে, খুব মজা। ছোট ছোট খেতে যেতে 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 ডান্টিটা ঢিল হয়ে খসে গেছে, আর ওই বাবা চকলেটটা পড়বি তোমার জমিতে পড়ে গেছে। ছেলেটা বলেছে আলেম তো মসজিদে শিখাইছে, ভাত খেতে বসে যে ব্যাটা পড়ে আছে বলছে আগে তুলে খাস, ওটা দিবর কথা আছে। কথাটা ধরে মনে পড়ে গেছে। আর যেই চকলেটটা তুলবে কি, আর বাপ হাতে বাড়ি দিয়েছে, বোকা গুণাকার পড়ে যাওয়া জিনিস তোলে নাকি?
2 টাকার বদলে 2 টাকা খাইয়ে দিয়েছিস পড়ে যা জিনিস হাত দে ও বলছে মহজকে মৌলবী বলেছে যে ওগুলো আগে খেতে হয় রাত নবীর কথা ঠিক আছে 2 কদম যায় তোর মা কিন্তু বাবা একবার লাল বাগার গিট্টিতে পাবে যে হুজুর লেগে পড়ে গেছে আর যেমনি ওর মা পড়ে গিয়ে তোর বাপ ধরে চড়ে তুলছে তোর বাপের হাত ধরে টানছে কি হলো রে যে তুমি যে একটু আগে বলে যে পড়ে যাও জিনিস হাত দিতে না তোর মাকে তুলছো না হ্যাঁ হ্যাঁ আমার মা পড়ে তুমি টানাটানি করছো কেন পড়ে যেতে দাও আমার চকলেট চুপে দিলা না তুমি বলে যে পড়া দিন তুলতে হয় না আর হোস্টটা ফিরলি ছেলে তো আলেমের কাছে বসে যুক্তি তো ঠিক বাবা গো এই জন্য বলে আমারে হাসান হোসেন খাতা বোঝাই করে লেগেছে রে বাবা এবার লেগার পরে মাকে বলে মা আমারটা ভালো না আমার ভয়টা ভালো একটু বলে দাও না আম্মা আম্মা বলে আরে দুটাই আমার পেটের ছেলে একটা ভালো বলবো কারটা বন্ধ করবো আব্বার কাছে চলে যা হযরত আলীর দরবারে গেল আব্বা গো আমারটা ভালো না আমার ভয়টা ভালো একটু ফয়সালা দিয়ে দেন আলা যে হযরত আলীর কথা নবী বলে আনা মদিনাতে আলিউন বাবহা আনা দারুল হিকমত আলিউন বাবহা আমি হলাম হিকমতের শহর আলী হলো তার দরজা আমি হলাম ইলমের শহর আলী হলো তার দরজা এমন কোনো বিচার নাই আমার হযরত আলীর দরবার থেকে বাবা ফিরে যায় হযরত আলীর দরবারে বেটা হাজির আমাদের পয়সা বাজাও আর বাস্তবিক বাবা হযরত আলীর দরবারে কঠিন থেকে কঠিনতম বিচার যদি এসেছে খাতা লাগেনি কলম লাগেনি টাইম লাগেনি চোখের পাতার মাধ্যমে ফয়সালা শেষ একটা বলি বহুদিন আগে বলে গেছে জীবনীতে লেখা আছে মা বোনের আগে 2টা মহিলা সন্তান একটা 2টো মা একটা সন্তান 2টো মা ঝগড়া লাগিয়েছে এ মেয়েটা বলছে আমার এ মেয়েটা বলছে আমার কিন্তু একটা তো মিথ্যাবাদী হবে আমার মায়েরা 2 মহিলা করে লড়া যাবার মতো একটা ছেলে দিয়া কাড়াকাড়ি মেয়েটা বলে দেখ বাবু ঝগড়া করিস না মান সম্মান থাকবে না রে বলে বেটা কিন্তু আমারই আচ্ছা ঠিক আছে তো এক কাম কর চল আর ঝগড়া করব না আল্লাহর ওলি হযরত আলীর রাজধানী চল আল্লাহর ওলির দরবারের কোপে চল ওইখানে আদালতে চল আমার আলীর আদালতে গেলে ফয়সালা হয়ে যাবে উনি যেটা ফয়সালা করে দেবি ওইটা আমরা মেনে নেব চলো দুজনে চলে এসে হুজুর হুজুর ফয়সালা করে দেন কি ফয়সালা বলে মা হলো 2টা ছেলে হলো একটা ইয়ে বলছে আমার ইয়ে বলছে আমার ও এই বিচার এই আব্দুর রহমান হাত থেকে এটা লিয়ে তালোয়ারটা লিয়ে তাড়াতাড়ি তালোয়ারটা লিয়ে তালোয়ারটা নিয়ে আসলে কি করবো হুজুর বলে তালোয়ারটা দিয়া বাচ্চাটাকে মাঝামাঝি হাফ হাফ করে কাটা দুজনেকে দিয়ে দে মন বলছে যে মেয়েটাকে 10 মাস পেটে বহিতে হয়নি কষ্ট কষ্ট হয়নি ওই মেয়েটা বলছে কাইটে দিবে তো কাইটে এনে ছেড়ে আসবো না আধখান বাবা আধখানে নিব আর যে বাবা আসল সে মা জোড়হাত করে দাঁড়িয়ে গেছে হুজুর ভাগ করবেন না আমার সন্তান না এর সন্তান হলো ওই ওকে গোটাই দেন হুজুর দয়া করে কাটবেন না দয়াবতী মা দয়া হয়ে গেল বলে কাটবেন না হুজুর দিয়ে দেন আর ওই নকলটা বলছে যেটা পাবো সেটাই নেব আমার আলী বলে তলোয়ার ঘরে রেখে দিয়ায় চোর ধরা পড়ে গেছে মা কখনো বলবে যে আধখান নিব কাটা পাবো কাটাই নেব হাফ পাবো হাফ নেব অরিজিনাল মা এই কথা বলতে পারে না কাজে হলো এটা হলো নকল এটা হলো আসল মা কত মারাত্মক বিচার করে দিলে দেখেন তো কি যুক্তি আর কি বুদ্ধি সুবহানাল্লাহ এই অথচ বেটার ফয়সালা দিচ্ছেন না বলে বাবা তোরা তো নানা জানার কাছে চলে যা নানার কাছে গেল নানা গো আমাদের ফয়সালাটা করে দে আমার দয়ার নবী মায়ার নবী বলছে এটা আমার নাতি এটাও আমার নাতি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো তোদের ফয়সালা করবে খোদা আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল জান্নাত থেকে 7টা মতির দানা নাও একটা শিলেতে 2টা
দুটা সিলেটের উপর ছেড়ে দাও, যার সিলেটে পড়বে 3টা 4টা হবে মন্দ, আর যা সিলেটে পড়বে 4টা এটা হবে ভালো, ফয়সালা হয়ে যাবে। ও বাবা তাই করলো, 7টা মতের দানা এনেছেন বাবা। ও মুসলমানেরা, এরা 2 সিলেটে ছেড়ে দিয়েছে বাবা, এবার ছেড়ে দিয়ে গণনা করতেছে বাবা, দুটো যেন সমান সমান পড়েছে। আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি আনলাম 7টা, কে বানাইলো 8টা। আমার আল্লাহ বলে, দুজনের মান সম্মান আমার কাছে সমান, আমার কাছে সমান। তাই আমি আল্লাহ সমান সমান করে দুনিয়াকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ হাসান হোসেন দুজনকে আমি ভালোবাসে। 2 কাঁধে বসে আছে আমার হোসেন ঈদগাহর ময়দান, 2 কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননে, এক নতুন পোশাক কেনা মোদের হয় নেই। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। এটা কখন হয়েছিল বাবা এই গজলটা? এই বাবারা, নূর হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে বলে বাবুরা, এই চাঁদপুরবাসীরা, যারা এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেয়েছিল বাবা, 1000বার শোনা আছে। ওই জীবনকে একটুখানি বলি বাবা। রমজান মাস বিদায় হয়েছে, আলবিদা হয়েছে। ঈদের জন্য দেখা গেছে মায়ের কাছে করে জোরে আবেদন দরখাস্ত, মা ঈদের চাঁদ উঠে গেছে, মা গো সোনার মদিনায় হইচই মেতে গেছে, কালকে ঈদের নামাজ হবে, মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলেছিল, বেটা কেন হবে না, তোদের নতুন পোশাক হবে রে বেটা। ছেলেরা বলে, মা গো এখন তো সন্ধ্যা লেগে গেছে, রাত লেগে গেছে, এখনো কাপড় কেনা হলো না, দর্জির বাড়ি গেল না, এখনো সেলাই হলো না, পরে ঈদে যাবো কি করে? মা বলছে, বেটা তোদের দর্জি হলো আলাদা, তোদের দর্জি হলো আলাদা, তাই নাকি? মা বলে, হ্যাঁ যাবে না, তোরা আরাম কর। বেটারাকে আরাম করতে দিয়া নিজের আরামকে হারাম করে দিয়া শেষটাই পরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন, আমি পাবে আমার লাজ রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার স্বামীর অবস্থা তুমি জানো গো মাওলা, আমার 2 ছেলেকে কথা দিয়েছে আল্লাহ, কথা খেলাপ যেন হয়ে যায় না আল্লাহ, ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ। শেষটাই পড়ে আল্লাহর কাছে কান্না করে বাবা। রাত গেল, সকাল হলো, দরজা থেকে আওয়াজ দিল, ও বিনতে রাসূল, ও হযরতে ফাতেমা। দরজার কাছে আসলো, কে যেন একটা বাবা ব্যাগ ধরিয়ে দিল, এটা না বাবা, তুমি কি? তোমার চিনলাম না। বলে, দরকার নেই, আমি হলো হাসান হোসেনের দরজি, আমি হইলাম হাসান হোসেনের দরজি, আর কোনো কথা নাই। প্যাকেটটাকে নিয়ে বাড়িতে এসে এবার প্যাকেটটাকে খুলে দেখছে বাবা, একবারে দুধের মতো ধবধবে সাদা 2টা জামা পায়জামা ওই প্যাকেটে ভরা। কই রে আমার হাসান হোসেন কই? আয় বেটা তোরা আয় রে বেটা আয়। হাসান হোসেন চলে আসলো, আয় বেটা তোরা পোশাকের কথা বলেছিলি, ব্যবস্থা হয়ে গেছে বেটা। এদিকে কথা চলছে, এদিকে আমার তিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে হাজির হয়ে গেল। যে আমার নাতিরাকে নিয়ে আজকে ঈদগাহে যাব, আমার নাতিরা তাদের গোসল হলো কিনা, মিষ্টান্ন কিছু খাবার খেলো কিনা, 2টা খেরমা খেজুর খেলো কিনা, কথাই বলে খায়া ঈদ না খায়া বকরি। আমার নাতিরা কি করলো না করলো দেখে আসি। আদরত ওই নাতিকে দেখার জন্য এসেছে বাবা, এসে দেখছেন ওই কাণ্ড, জামা পায়জামা গোলা লাড়ালাড়ি চলছে, দেখা দেখি চলছে। মা বলে, পরে নেবে, এটা তো নানা চলে এসছে রে, নানার হাত ধরে যাবি রে। বলে, মা যাবো ঠিকই, কিন্তু এই পোশাক আমাদের পছন্দ না। কেন পছন্দ নয় রে বেটা? বলে, মা গো এই জন্য পছন্দ না, এই কালারটা চয়েস
চয়েস নয়। আমার ইমাম হাসান বলেছিল আমি সবুজ কালার নেব, আমার হোসেন বলেছিল আমি লাল কালার নেব। এই কালারের কথা তখন কেন বললি না রে বেটা? জামিউল মুআজ্জাজ কিতাবে ঘটনাটা লেখা আছে। ও বাবা, আমার নবী বলে চিন্তা নাই মা, যেখানে তোমার আব্বা হুজুর চলে এসেছে ওইখানে তোমার আর কোনো টেনশন নাই। মা ভালো চিন্তা করে আল্লাহ এখন কখন কালার বানাইবো আর কখন ঈদের জামাতে যাইবে, এটাই চিন্তা করে। আমার নবী পাক সাহেবে দাওলাত বলে মা পানি আছে বাড়িতে রে মা? আছে তো লিয়াই, একটু পানি আনলে ওই পানি নিয়া একটা জামা পায়জামা একটু বিসমিল্লাহ বলে ছিটিয়ে দিয়েছে। আজ এমনি ছিটিয়ে দেওয়া সাদা পোশাক বাবা একবার সবুজ বরণ হয়ে গেল, আর একটাতে একটু ছিটিয়ে দিল, এটা জানে লালে লাল হয়ে গেল। এই জন্য বইটার নামই হলো জামিউল মুআজ্জাজ, নবীর মুআজ্জাজ দিয়ে বইটা সাজানো। এই বাবা আমার মা বোনেরা কালার তো হয়ে গেল, আমার নবীর অন্তরখানা কান্দে। আমার নবী ভালো করে জানে আমার বড় নাদের মুখে থেকে সবুজ জ্ঞান বার হলো, আমার ছোট নাদের মুখে থেকে লাল জ্ঞান বার হলো। এগুলা জানতে নবীর বাকি নাই। এবার পোশাকানা পরিয়া নেওয়ার পরে পোশাকানা পরিয়া নেওয়ার পরে এবার যাবে ঈদগাহের মাঠে। নাতিরে তাড়াতাড়ি করো, কারণ হলো ঈদের নামাজ ছুটে গেলে আদায় হয় না, জুমার নামাজ ছুটে গেলে আদায় হয় না, জানাজা ছুটে গেলে আদায় হয় না। তাড়াতাড়ি করো ভাই, জান্নাতের জামা পায়জামা পড়েছে যারা হলো জান্নাতি নওজওয়ানদের বাদশা বাবা, আর নবী হলো জান্নাতের মালিক ও মুক্তার। আল্লাহ হলো জান্নাতের খালিক আর নবী হলো মালিক। বেরাদারান ইসলাম, ওই নাবিকে জান্নাতের পোশাক পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, এটা যেন মনে আমাকে ভালো লাগে না। আমার নবী জিজ্ঞাসা করে ফাতেমা, ওরে আমার মা, ওই ফাতেমা এই জামা পায়জামা কোথায় পেলে মা? বলে আব্বা গো জানি না, হাসান হোসেনের দর্জ দিয়ে গেছে। বলে মা গো ওটা দর্জ ছিল না, ওটা ছিল সাইয়্যিদুল মালায়েকা, ওইটা ছিল মোল্লে বলো মালাকু, ওইটা ছিল হামেলা কোরআন, আর আমি তোর বাবা হলো সাহেবে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বেটি আমি হলো নবীদের সরদার, আর দিয়ে গেছে এটা হলো ফেরেশতাদের কমান্ডার। সুবহানাল্লাহ। বাবা গো এমনি করে আমার দয়া নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতি পোশাক পরায়া দুই নবীকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে বাবা। তাই কবি বছর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কেন তোর পোশাক কেনা মোদের হয় না? কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কেন তোর পোশাক কেনা মোদের হয় নেই? জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানে, নানা আমার কামলে বালা, ও যে মাকে মাদানে লুটিতে পারিবি না সার, পৌঁছিতে পারিবি না সার, এ জিদ মারওয়ার, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দানে। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কার 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা দিক বললাম, এবার এই যুদ্ধটা যে হলো কারবালায়, কার
কোন কাফের বেদিনের সঙ্গে না না ইনি